মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমরা তো চিকেন খাও, কিন্তু এইভাবে চিকেন কি কখনো বানিয়ে দেখেছো? একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে, সর্ষের তেল দিয়ে, 2টো তেজপাতা দিয়ে, 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং এটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। পুরো রেসিপিটা 2 মিনিটের মধ্যে শেয়ার করেছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা ম্যারিনেটে দিয়েছি, একটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। কিছুক্ষণ কুক করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে চিকেনটার মধ্যে অনেকটাই জল ছেড়ে গেছে। একটু নাড়িয়ে দিচ্ছি কড়াতে না লেগে যায়। তোমরা চিকেনটা যদি এইভাবে ট্রাই করো না, আজকে সানডেটা তোমাদের স্পেশাল হয়ে যাবে। 1 গ্লাস জল গরম করতে বসিয়ে দিচ্ছি। মাঝের মধ্যে লক্ষ্য রাখতে হবে মশলাটা না পুড়ে যায়। একটু নাড়িয়ে দিচ্ছি। অনেকটাই কষানো হয়ে এসছে, তেলও ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। সামান্য অল্প পরিমাণ মতো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এই রেসিপির স্বাদটাও বেড়ে যায় আর গন্ধটাও ভালো হয়। একটু নাড়িয়ে দিচ্ছি যাতে এই রেসিপির মধ্যে ভালো মতো গরম মশলাটা মিশে যায়। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। এই জলটা গরম করতে বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মশলাটা যাতে না লেগে যায় একটু নাড়িয়ে দিলাম। গরম করে রাখা জলটাকে দিয়ে দিলাম। গরম জলটা দিলে এই রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। যে যেমন ঝোল খাবে তেমন পরিমাণ মতো জল গরম করে নেবে। তোমরা ভিডিও দেখো, কেউ লাইক কমেন্ট করছো না। তোমাদের একটা লাইক কমেন্টে আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই হেল্প করে। অবশ্যই লাইক কমেন্ট করো। এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই না করা পর্যন্ত বুঝতেই পারছো না এই রেসিপির স্বাদটা কতটা। তোমরা সবাই ভালো থেকো।